5 তারিখে রাত্রে আমাদের উপরে খালি আমার না 3 তলা একটা ফ্যামিলি আছে তার উপরে 5 তলা আমার প্রতিবেশী তার উপরে এবং আমার উপরে রাজধানীতে ফ্ল্যাট দখল নিতে দফায় দফায় 12 লক্ষাধিক টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ। হঠাৎ করে 40 থেকে 50 জন ভাড়াটে লোক নিয়ে আবুল কালাম আজাদ নামের এক ব্যক্তির ক্রয়কৃত ফ্ল্যাট দখল করার অভিযোগ উঠেছে রিপন নামের অপর এক ব্যক্তির বিরুদ্ধে। তিনি ওই ভবনের আরও বেশ কয়েকটি ফ্ল্যাটের মালিক। তারা বেশ কয়েকজন মিলে শেয়ারে ভবনটি তৈরি করেন। 48/2 আদর্শবাগের আপন নিবাস নামের একটি ভবনে এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে নিরাপত্তাজনিত কারণে পরিবারটি একরকম পালিয়ে বেড়াচ্ছে। প্রথমবার হামলার ঘটনা ঘটে গত 5 আগস্ট আর দ্বিতীয়বার গত 6 সেপ্টেম্বর হামলার ঘটনা ঘটে। এই দুই হামলায় প্রায় 12 লাখ টাকা ও 12 ভরি স্বর্ণালংকার লুটের অভিযোগ করেছেন গৃহবধূ বিউটি আক্তার রিনা। আগস্ট মাসের 5 তারিখ রাত 10:20 কিছু লোক 5 তলায় আমার প্রতিবেশী তার উপরে এবং আমার উপরে হামলা দেয়। গত 6 সেপ্টেম্বর ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনার বর্ণনা দেন গৃহবধূ বিউটি আক্তার রিনা। পরে এখন শুক্রবার দিনের 12টা জুম্মার টাইমটা এই টাইমে রিপন 40 থেকে 50 জন লোক 50 জন পরে জানতে 50 জন লোক এইটা আমার ফ্ল্যাটে ভাঙচুর দরজা সাপল দিয়া দরজা আমার সিসি ক্যামেরা প্রথমে আমার বাহিরের সিসি ক্যামেরা নিচের সিসি ক্যামেরা পরবর্তীতে আমি জানতে পারি নিচের সিসি ক্যামেরা আমি কালকে খেয়াল করছি যে আমার নিচের সিসি ক্যামেরাও নাই। এ ব্যাপারে স্থানীয় সায়েম নামের এক ব্যক্তি হামলার ঘটনা সত্য বলে মন্তব্য করেন এবং হামলাকারীরা ফ্ল্যাটটি দখল নিতে এই কর্মকাণ্ড চালিয়েছেন বলে জানান। অপরদিকে অভিযুক্ত রিপন দাবি করেন ওই ফ্ল্যাটটি তার। এ ব্যাপারে মামলা করেছেন বলে জানান। রিপন 5 তারিখে হামলা দিছে এবং ওই দিন শুক্রবার দিন 11:30টার দিকে ওই আসছে। আসার পর আমি নামাজের উদ্দেশ্যে রওনা দিছি বেরোমো এই মুহূর্তে দেখি যে অনেক লোক নিয়ে আসছে। গেলাম কি হয়েছে যে এখানে আজাদ সাহেবের ফ্ল্যাট সে ভাঙচুর করতেছে এবং মাল সাবানা নষ্ট করতেছে। তো ওখানে বললাম কি সমস্যা আপনার? রিপন সাহেবকে আমি বললাম যে কি সমস্যা, যে আজাদ সাহেবের লগে কি প্যাস আছে এগুলো। আমি আজাদ সাহেবের আজাদ ফ্ল্যাট কিনছে তো আপনার প্যাস থাকবে কি লেগে থাকবে আলমগীরের সাথে। তাহলে এখন আপনারা বসেন, বসে উভয় পক্ষে বসে সমঝোতা বসেন, আমরা সামাজিক ভাবে আপনারা শেষ করে দেবো। সে এটা মানে না। অপরদিকে অভিযুক্ত রিপন দাবি করেন ওই ফ্ল্যাটটি তার। এ ব্যাপারে মামলা করেছেন বলে জানান। তবে তিনি ফ্ল্যাটটি দখল নেওয়ার বিষয়টি অস্বীকার করেছেন। এটা তো আমার বাড়ি। হ্যাঁ বাড়ি, কিন্তু ফ্ল্যাটটা তো আরেকজনের না। না, আমাদের এখানে 3 কাঠা জমি আমার হচ্ছে 10টা ফ্ল্যাট আর ওইদিকে হচ্ছে আমরা হচ্ছে সদস্য সংখ্যা হচ্ছে 45 জন, তার মধ্যে আমার হচ্ছে 7টা শেয়ার আর কি। যারা অভিযোগ করছে তারা দখলদার, চাঁদাবাজ এবং যাদের নামে থানায় জিআর মামলা আছে 3টা ওই ফ্ল্যাট সংক্রান্ত বিষয়ে। কিন্তু মামলা চলমান থাকার পরেও সন্ত্রাসী নিয়ে ফ্ল্যাটটি দখল করা ও পেশিশক্তি ব্যবহার করে আইন লঙ্ঘন করেছেন কিনা জানতে চাইলে অভিযুক্ত রিপন বিষয়টির কোনো সদুত্তর দিতে পারেননি। আমি কমিটির একজন, আমাদের বিল্ডিং এ ওনাকে আমরা অনেকভাবে নোটিশ করছি। উনি একবার বলে উনি ফ্ল্যাট ভাড়া নিছে, একবার বলে উনি পুরো বিল্ডিং এর মালিক, একবার বলে উনি সভাপতি, একবার বলে উনি ফ্ল্যাট কিনে নিছে, আবার বলে ভাড়াটি। এখন আমরা তো ওনার কোনো তথ্য পাচ্ছি না। প্রথমবারের হামলার ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ি থানার অগ্নিসংযোগের ফলে পুলিশি সেবা কার্যক্রম বন্ধ ছিল, তাই পুলিশের সহযোগিতা নেওয়া সম্ভব হয়নি। তবে দ্বিতীয়বার হামলার ঘটনায় যাত্রাবাড়ি থানার কার্যক্রম শুরু হলেও পুলিশের সাহায্য চেয়েও পাননি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে অসহায় পুলিশ কর্মকর্তারা তদন্ত সহ কোনো রকম সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন এবং আদালতে মামলা করার জন্য পরামর্শ দেন। এ বিষয়ে জানতে চাইলে যাত্রাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মাইনুল ইসলাম কোনো মন্তব্য করতে রাজি হননি।